তিন সার্টিফিকেটধারীদের মধ্য থেকে ৭২,০০০ ফাইল কিন্তু অডিটের জন্য নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে আপনার নাম থাকলে দুশ্চিন্তায় পড়বেন না, তবে আতঙ্কিত হয়ে হাত পা গুটিয়ে ঘরে বসে থাকা যাবে না। আপনার ফাইল অডিটে পড়লে আপনি যে অপরাধী, আপনাকে জরিমানা দিতে হবে, বিষয়টি এমন না। অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে আইনি জটিলতা এড়াতে। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে। এবং এক্ষেত্রে আপনার ফাইল যদি অডিটের জন্য নির্বাচিত হয়ে যায়, আপনাকে ৫ থেকে ৬টা নথিপত্র জোগাড় করে রাখতে হবে। প্রথমত, আপনার ওই বছরের ব্যাংক স্টেটমেন্ট বা ট্রানজ্যাকশনের হিসাব, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সকল ব্যাংকের অ্যাকাউন্টের। দ্বিতীয়ত, আপনার হয়তোবা সঞ্চয়পত্র বা ট্রেজারি বন্ড বিল বা সুকুক থাকতে পারে। তো আপনারা এখানে বিনিয়োগ করলে কিন্তু সরকার আবার উৎসেকর কর্তনের সার্টিফিকেট দেয়, ওই সার্টিফিকেটটা জোগাড় করে রাখবেন। অনেক ক্ষেত্রে ডিপিএস এফডিআর থাকলে সেটার চালান কিন্তু জোগাড় করে রাখতে হবে, আপনার উৎসেকর কেটেছে এর বিপরীতে। এটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বন্ধুরা। আপনার জমি জমা বা ফ্ল্যাট যদি ক্রয় বিক্রয় করে থাকেন, তো সেইটার প্রয়োজনীয় কাগজপত্র, রসিদ, এগুলার নথিপত্র। আপনি চাকরিজীবী হলে আপনার স্যালারি সার্টিফিকেট যেটা রয়েছে সেটা, আর যদি আপনি ব্যবসায়ী হন আপনার ব্যবসার হিসাবপত্র, এগুলা প্রয়োজনীয় জোগাড় করে রাখতে হবে। আর সবার লাস্টে গিয়ে আপনার জীবনযাত্রার ব্যয় সম্পর্কিত যাবতীয় কিছু নথিপত্র। তো এইগুলা কিন্তু আপনাকে যাচাই করে নিজের কাছে রাখতে হবে। এর কারণ এইটাই যে আপনার যেই বছরের ফাইল অডিটে পড়েছে এটা অবশ্যই কিন্তু আপনি নোটিশে দেখতে পারবেন, নোটিশটা পড়লে, এবং ওইখানে আপনার ফাইলটা কত ধারায় অডিটে ফেলানো হয়েছে। এর বিপরীতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে কিন্তু লিখিত জবাব দিতে হবে, এমনকি শুনানিতে উপস্থিত থাকতে বলা হবে। আপনি যদি নিজে এর বিষয়ে জবাব দিতে পারেন, অবশ্যই নির্দিষ্ট কোর্ট সার্কেল অফিসে গিয়ে যে নির্দিষ্ট দিন নির্ধারণ করা হবে সেখানে গিয়ে লিখিত জবাব এবং শুনানিতে উপস্থিত থাকবেন। আর যদি এ বিষয়ে নিজে এক্সপার্ট না হন, অবশ্যই অভিজ্ঞ আয়কর আইনজীবী বা ট্যাক্স এক্সপার্টের কিন্তু সহায়তা অবশ্যই নিতে হবে, তাকে তার সম্মানী বা ফি দেওয়ার মাধ্যমে। সাধারণত ফাইল অডিটে তখনই পড়ে যখন দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্টে এক ধরনের লেনদেন হয়েছে, আপনি সেটা রিটার্নে দেখান নাই, আপনার আয় ব্যয় সম্পদ অস্বাভাবিকভাবে বৃদ্ধি দেখাইছেন, অথবা আপনার আয় কম কিন্তু ব্যয় বেশি, এই রকম দেখাইছেন। এইরকম কারণে কিন্তু ফাইল অডিটে পড়ে থাকে। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর আপনাকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব, আপনার ফাইল যদি একবার অডিটে পড়ে তাহলে পূর্ববর্তী মিনিমাম ৫ থেকে ৬ বছরের সকল ধরনের ব্যাংক স্টেটমেন্ট, টিডিএস কর্তনের সার্টিফিকেট, জীবনযাত্রার ব্যয়, জমি জমা, ফ্ল্যাট বা বিনিয়োগ, স্যালারি সার্টিফিকেট, ব্যবসায়ী হিসাবপত্র, এগুলো সংগ্রহে রাখবেন। কেননা বলা যায় না, আপনার ফাইল অডিটে পড়লে আপনাকে কিন্তু হেনস্থা করার কারণে হোক বা সন্দেহ হওয়ার কারণে হোক আপনার পূর্ববর্তী বছরের কিন্তু হিসাব চেয়ে থাকতেই পারে বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনার ফাইল যদি অডিটে পড়ে থাকে তাহলে এনবিআর এর প্রকাশিত যে পিডিএফ ফাইল রয়েছে সেটা ওপেন করে আপনার টিন সার্টিফিকেট নাম্বার লিখে সার্চ দিলে কিন্তু দেখতে পারবেন ফাইল অডিটের জন্য নির্বাচিত হয়েছে কি হয় নাই। নির্বাচিত হলে টিন সার্টিফিকেট নাম্বার দিলে আপনার দেখাবে, আর টিন সার্টিফিকেট নাম্বার দেওয়ার পর যদি নোট ফাউন্ড দেখায় তাহলে আপনি বেঁচে গেলেন। এনবিআর এর ছাড়া এই ফাইলটা আপনারা চাইলে আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন, বা টেলিগ্রাম চ্যানেলে। আর জিরো রিটার্ন দিয়ে কিন্তু অনেক মানুষই এখন তাদের ফাইল অডিটের মধ্যে পড়েছে, কেননা রিস্ক বেস এআই সিস্টেমের উপর ভিত্তি করে কিন্তু অডিটের জন্য নির্বাচন করা হয়েছে। তো জিরো রিটার্ন, পাড়ার মোড়ে ১০০-২০০ টাকায় রিটার্ন, এগুলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। অভিজ্ঞ ট্যাক্স এক্সপার্ট বা আয়কর আইনজীবীর সহায়তা নিতে হবে।